মাত্র 5 মিনিটের ঋণ, কিন্তু এই সহজ টাকার আড়ালেই কি লুকিয়ে আছে সর্বনাশের ফাঁদ? জরুরি টাকার প্রয়োজন হলে ব্যাংকে দৌড়ানোর ঝামেলা নেই। মোবাইলে একটি অ্যাপ, কয়েকটি তথ্য আর কয়েকটি ক্লিক, তারপরেই মিলবে ঋণ। এমন বিজ্ঞাপন এখন ছড়িয়ে আছে অনলাইন জুড়ে, কিন্তু এই সহজ সমাধানই কখনো কখনো হয়ে উঠছে বড় বিপদের কারণ। অনুমোদনহীন ডিজিটাল ঋণ কার্যক্রম নিয়ে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সংস্থাটির নজরে এসেছে 31টি অনুমোদনহীন ঋণদাতা অ্যাপ, অর্থাৎ মোবাইল অ্যাপ দেখেই সেটিকে বৈধ ঋণদাতা ধরে নেয়ার সুযোগ নেই। ঋণের আবেদন করতে গিয়ে অনেক সময় চাওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্যের বড় একটি অংশ, জাতীয় পরিচয়পত্র, ছবি, ব্যাংক হিসাবের তথ্য, এমনকি ফোনের কন্ট্যাক্ট লিস্ট কিংবা অন্যান্য ডেটায় প্রবেশের অনুমতিও। প্রশ্ন হলো, ঋণ নিতে গিয়ে আপনার ফোনের এত তথ্য কেন প্রয়োজন? ঝুঁকিটা আরও বাড়ে ঋণ নেয়ার পর। অভিযোগ রয়েছে অতিরিক্ত অর্থ দাবি, দ্রুত টাকা পরিশোধের চাপ কিংবা বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে গ্রাহকদের। কেউ টাকা দিতে দেরি করলে শুরু হতে পারে একের পর এক ফোন ও মেসেজ। সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগগুলোর একটি ব্যক্তিগত তথ্য ব্যবহার করে চাপ সৃষ্টি। ফোনে থাকা পরিচিতদের সঙ্গে যোগাযোগ কিংবা ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হতে পারে। আরেকটি বড় সতর্ক সংকেত, ঋণ দেওয়ার আগেই টাকা চাওয়া। প্রসেসিং ফি, রেজিস্ট্রেশন ফি কিংবা নিরাপত্তা জামানতের নামে আগে টাকা চাইলে থামুন, কারণ ঋণ পাওয়ার আগেই যদি আপনাকে টাকা দিতে হয় তাহলে সেটি প্রতারণার ফাঁদও হতে পারে। হঠাৎ চিকিৎসা খরচ, ব্যবসায় লোকসান, মাসের শেষের আর্থিক সংকট অথবা জরুরি পারিবারিক প্রয়োজন, দ্রুত টাকা পাওয়ার আশায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারেন আর্থিকভাবে চাপে থাকা মানুষগুলোই। তাই অপরিচিত ঋণ অ্যাপ ব্যবহারের আগে দেখুন 5টি বিষয়। অস্বাভাবিক দ্রুত ঋণের প্রতিশ্রুতি, অগ্রিম টাকা দাবি, অপ্রয়োজনীয় পারমিশন, অস্পষ্ট সুদ ও পরিশোধের নিয়ম, আর প্রতিষ্ঠানের বৈধ অনুমোদন সম্পর্কে তথ্য না থাকা। ইতোমধ্যে এমন অ্যাপে তথ্য বা টাকা দিয়ে ফেললে প্রমাণগুলো সংরক্ষণ করুন। লেনদেনের রেকর্ড, মেসেজ, ফোন নম্বর ও স্ক্রিনশট রেখে দিন। প্রয়োজনে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করুন। মনে রাখুন, অ্যাপে ঋণের বিজ্ঞাপন থাকলেই সেটি বৈধ ঋণদাতা নয়। কয়েক হাজার টাকার জন্য নিজের ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ হারাবেন না। ঋণ নেয়ার আগে যাচাই করুন, তথ্য দেওয়ার আগে সতর্ক হন, কারণ সহজ ঋণের আড়ালে লুকিয়ে থাকতে পারে বড় প্রতারণার ফাঁদ।